কোভেরিয়েশন সাধারণত কোনো একটি নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে কোভেরিয়েশন বার করতে হয়। সাধারণত কোনো স্থানের প্রত্যেক মাসের রেনফল বা প্রত্যেক ইয়ারের রেনফল হতে পারে, কোনো স্থানের আবার টেম্পারেচার যেটা হচ্ছে প্রত্যেক মাসের বা ইয়ারলি, এইগুলোর উপর ভিত্তি করে আমরা কোভেরিয়েশনটা বার করে থাকি। সেটা পপুলেশনও হতে পারে, প্রত্যেক ইয়ারে যে জনসংখ্যা বাড়ছে সেই প্রত্যেক ইয়ারের জনসংখ্যা নিয়ে আমরা কোভেরিয়েশন করতে। যেমন এখানে একটা ভ্যালু নিয়েছে, কোনো নির্দিষ্ট কোনো মানে বলে দেয়নি যে রেনফল না টেম্পারেচার, শুধু কিছু তথ্য দিয়ে 20, 5, 32, 12, 10, 4 এই এই যে ডাটাটা, এই ডাটাটার কি বলেছে, কোভ্যারিয়েশন কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বার করতে হবে। তার জন্য আমরা কি করেছি, ভ্যালু একটা টেবিল বানিয়েছি, এখানে ভ্যালু রয়েছে, ভ্যালু এক্স, এক্স মানে হচ্ছে এই যে ডাটাগুলো দেওয়া রয়েছে 20, 5, 32, 12, 10, 4 এইগুলো। এরপর কোভ্যারিয়েশন বার করার জন্য যেটা প্রথমে বার করতে হয়, মিন বার করতে হয়। মিন লেখা রয়েছে, এই যে তথ্যগুলো রয়েছে, ভ্যালুগুলো রয়েছে, সেই ভ্যালুগুলোর মিন বার করতে হয়, যেটা এখানে ক্যালকুলেশন করে বার করেছে সামেশন এক্স বাই দিয়ে এন। সামেশন এক্স 83, আর যটা সংখ্যা রয়েছে এন সেটা 6 দিয়ে এই উত্তরটা বেরিয়ে গেছে। যখনই আমার মিন বেরিয়ে গেল, এরপর যেটা বার করতে হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোনো একটা তথ্যের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে রুটের মধ্যে 1/n ইন্টু সামের চিহ্ন দিয়ে এক্স মানে হচ্ছে ভ্যালুগুলো মাইনাস দিয়ে মিন ভ্যালু, এরপর এক্স মাইনাস মিন ভ্যালু যেটা হচ্ছে তার স্কোয়ার। তার জন্য এখানে এই ছকটা করা হয়েছে এক্স মাইনাস এক্স বার, এটা একটা ছক করা হয়েছে, আর একটা করা হয়েছে এক্স মাইনাস এক্স বার হতো তার স্কোয়ার। ঠিক আছে, এক্স বার মানে তো আমরা মিন জানি, তো এটা যখনই পেয়ে গেলাম, মিনটা যদি পেয়ে যায়, এরপর কী করছে, প্রত্যেকটা এক্সের সঙ্গে মানে 20-র সাথে একবার মিন ভ্যালু সেটা মাইনাস করেছে, দিয়ে এই ভ্যালুটা পেয়েছে, আবার 5-এর সাথে এই ভ্যালুটা মাইনাস করেছে, দিয়ে মাইনাসে ভ্যালু পেয়েছে। ঠিক আছে, মানে সবসময় এক্সের সাথে মানে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে তার সাথে মিন ভ্যালুটাকে মাইনাস করতে হবে, দিয়ে আমরা কী পাবো, এক্স মাইনাস এক্স বার। তারপরে যে তথ্যটা পাচ্ছি সেটার স্কোয়ার, যেমন 6.167 এটার স্কোয়ার কত হচ্ছে 38.03। আবার এটা হচ্ছে -8.833, এটার স্কোয়ার তখন গেছে 78.02। এক্স মাইনাস এক্স বারের মানের ক্ষেত্রে আমরা মাইনাস প্লাস দুটোই দেখতে পাবো, কিন্তু যখন এটা স্কোয়ার করে দেবো তখন প্রত্যেকটা ভ্যালুই কিন্তু সবসময় প্লাসই আসবে। এই মানটা বের করে যাওয়ার পর এরপর কী করতে হবে, এটা টোটালটা করে নিতে হবে। টোটালটা করা হয়েছে সামেশনের চিহ্ন দিয়ে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার দিয়ে, পর এটা সামেশন বেরিয়েছে। ঠিক আছে, এবার সেটা কী করেছে, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেই ফর্মুলাতে ফেলেছে 1/n। এর মান কটা ছিল, মানে হচ্ছে এইখানে সংখ্যা কটা ছিল, সংখ্যা ছিল 6টা, তাহলে আমরা এখানে 6টা সংখ্যা পেয়েছি, তার জন্য এনকে 6 ধরেছি, ইন্টু সামেশন এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার করে পর এখানে আমরা টোটালটা পেয়েছি, এই মানটা এখানে পুট করেছি। পুট করার পর সেটা এখানে কাটাকুটি করে এই ভ্যালুটা আমরা পেয়েছি ভিতরে 93.471 দিয়ে, পর সেটা রুট করেছি, রুট করে এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে এখানে আমরা মিন পেলাম আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম। এই মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিপ্রেক্ষিতে আমরা কোনো একটি তথ্যের কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশন বার করব। কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশনের যে সূত্র রয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই দিয়ে মিন ইন্টু 100, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই দিয়ে মিন ইন্টু 100। কোনো একটা তথ্যের কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশন বার করার জন্য এই ফর্মুলাটা পুট করতে হয়। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান এখানে আমরা কত পেয়েছি, 9.668, তাহলে সেটা এখানে পুট করেছে 9.668, আর মিনের ভ্যালুটা পুট করেছে 13.833।
এখানে মিনটা পুট করেছে ইন্টু 100 দিয়ে ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা সবসময় পার্সেন্টেজ আসবে, কারণ 100 করছি।